হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আপনারা সবাই ভালোই আছেন আশা করছি, আমিও ভালো আছি। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি, যেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চির মতো আদা, আর নিয়েছি হাফ চামচের মতো গোটা জিরে, আর হাফ চামচের মতো গোটা ধনে। এগুলোকে আমি পেস্ট করে নেব। এছাড়া আমি এই রেসিপিটা রান্না করার জন্য নিয়েছি 4-5 টুকরো কাতলা মাছ, যেটাকে আমি ধুয়ে ওয়াশ করে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এই মশলাগুলোর সাথে আমি একটুখানি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি টুকরো করে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। এছাড়া আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, যেটা এভাবে কেটে নিয়েছি টুকরো করে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এতে আমি কিছুটা তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো আমি 10 মিনিট হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার তেলটার মধ্যে আমি মাছগুলোকে অ্যাড করে দেবো। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেবো, দিয়ে সব মাছগুলো একটা একটা করে অ্যাড করে দেবো ভাজার জন্য। মাছগুলো সমস্ত সব দেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে করে এই মাছগুলো এপিঠ ওপর ভাজতে হবে। মাছের এপিঠটা ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। একটা একটা করে উল্টাবো। উল্টে মাছগুলো ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন। আমি আমার মতো লাল করে ভেজে নিয়েছি এবং ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে করে মাছগুলো আমি একটা পাত্রে, ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। সমস্ত মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইতে একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়নের জন্য, আর দিচ্ছি 2-4টে তেজপাতা। এটা একটু হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ওই টুকরো করা আলুগুলোকে, যে 2টো মিডিয়াম সাইজে আলু নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো একটু হালকা হালকা বাদামি রঙের ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো মশলা বাটাটা, যেটার মধ্যে আদা রসুন পেঁয়াজ ধনে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, এটা বাটাটা আমি এর মধ্যে দিয়ে এবার এটাকে আমি কষাবো। হালকা হালকাভাবে নেড়ে নেড়ে কষাবো। এবার এর মধ্যে একটা টুকরো করা টমেটোর আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার টুকরো করা টমেটোটা দেওয়ার পর আমি একটু নেড়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এবার নুন। এই দুটো এবার একসাথে মেশাবো। মিশিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনারা যদি বেল আইকনটা প্রেস করেন তাহলে আপনাদের কাছে আমার রেসিপি সবার প্রথমে পৌঁছাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন। তাতে আমি কী হবো, মোটিভেট হব এবং আপনাদের জন্য নতুন নতুন রেসিপি বানাবো। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। জলটা
ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। আলুগুলো যাতে ভালোভাবে ডুবে যায়, সেদ্ধ হয়, সেভাবে আমি জলটা দিয়ে হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। এটা গ্রেভিটা যাতে ফুটে ওঠে, ঝোলটা যাতে ফুটে ওঠে, তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটে উঠবে। এবার দেখুন ফুটতে দিয়েছিলাম, ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি মাছগুলোকে অ্যাড করে দেবো, সমস্ত মাছগুলো অ্যাড করে দেবো, দিয়ে এবার হালকা হালকা হাতে নাড়বো। আলুটা অর্ধেকটা সেদ্ধই হয়ে গেছে মশলা কষাতে কষাতেই। এবার এটাকে আমি এইভাবেই নাড়তে থাকবো, কিছুক্ষণ নাড়বো যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায়, তাই জন্য এটা এইভাবেই রেখে দেবো। আমি আর ঢাকা দেবো না, এইভাবেই ফুটতে দেবো। মিনিট 5 ফোটার পর আমি এটাকে নামিয়ে নেব, কিন্তু তার আগে এটা মিনিট 5 ফুটুক। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাবেন, অতি অবশ্যই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই এটাকে খাবে এবং ভালোভাবে খাবে। এটা খুব টেস্ট হয়, এভাবে বানাবেন বাড়িতে। এবার মাছটা আমার মোটামুটি ফুটে গেছে, সেদ্ধও হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার গরম মশলাটা ছড়িয়ে দেওয়ার পর একটু নেড়ে দেবো হালকাভাবে, যাতে মশলাটা মিশে যায়। হালকা হালকাভাবে দেখুন সমস্ত মশলা এবং আলু সবই সিদ্ধ হয়ে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিতে এবার একটা পাত্রে মাছগুলো নামিয়ে রাখছি পরিবেশনের জন্য। আমার এই কাতলা মাছের রেসিপিটা তৈরি পরিবেশনের জন্য। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা অতি অবশ্যই ভিডিওটা না, এই রেসিপিটা ট্রাই করুন।